30 রুপিস দিয়ে এই প্রথমবার আমি ফ্লাইটের ভেতরে গেছিলাম। ফ্লাইটের লম্বা এই পাখনার নিচেই আমি এখন দাঁড়িয়ে রয়েছি। 29 বছরের পুরনো এই যুদ্ধবিমান কিন্তু এখন তোমরাও চাইলে দেখতে পারো। ভালোটা দেখাবে সেটা হবে না, খারাপটাও দেখাতে হবে, রিয়েলিস্টিক জিনিস দেখাতে হবে। দেখি একবার ডিমটাকে, এরকম হয়ে গেছে আমার। আরেকটু জুম করছি, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। এখন বাজে সকাল 9টা আর অলরেডি ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি। আজকে হলো বৃহস্পতিবার, থার্সডে। আমি আর রাকেশ এখন যাব ফ্যাক্টরিতে। তো এখন রেডি হচ্ছি, এখন আমার ব্রেকফাস্ট হয়নি। চুলটা বেঁধে তারপরে ব্রেকফাস্ট করতে যাব। রাকেশ ওয়াশরুমে গেছে, ও এলেই তারপর আমরা বেরোবো। আর আজকে সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম। ব্লগটা সবাই এন্ড পর্যন্ত দেখতে থাকো। আই হোপ আজকের এই ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। এনজয় টুডেস ব্লগ। গরমকাল এখনো পুরোপুরি আসতে পারেনি আর কারেন্ট যাওয়া শুরু হয়ে গেছে। আমরা পুরো রেডি, এবার বেরোবো। আর বাড়িতে কারেন্টও চলে গেল। ইনভার্টারে শুধু লাইট ফ্যান চলে, বাট এসি চলে না। আর পাওয়ারটাও কমে যায় ফ্যানের, ইনভার্টারে অনেকটা। যাই হোক, এই গরমে কারেন্ট গেলে সত্যি সবার খুবই অসুবিধে হয়। আমরা ব্লগটা আপলোড করছি কালকে, সেটা আপলোড করি তোমার বেরোবো। তো আজকে ফ্যাক্টরি যাওয়ার আগে আমরা এখান থেকে ঠাকুরের জন্য একটু মিষ্টি নেব। এটা অনেক বছরের পুরনো রাজারহাটের একটা মিষ্টির দোকান। তোমরা অনেকেই হয়তো চেনো গোপাল সুইটস বলে, বাট মিষ্টি অসাধারণ হয় এখানকার। আমরা সবসময় এখান থেকেই ঠাকুরের জন্য মিষ্টি কিনি। ফাইনালি আমরা চলে এসেছি ফ্যাক্টরিতে অ্যান্ড এখন বাজে অলমোস্ট 10:30। তো যে কারণে আমি ব্লগটা শুরু করলাম, যারা আমাদের ডেলি লাইফ উইথ দেবীরা নিউ ফ্যামিলি মেম্বার, তাদের জন্য এটা স্পেশালি। পুরনোরা তো অলরেডি জানোই। তোমরা হয়তো ভাবতে পারো যে ল্যাবোকোয়ার প্রোডাক্ট তোমরা কি করে অর্ডার করতে পারো। দোকানে তো পাওয়াই যায় কলকাতার বিভিন্ন, সেটা তো আছেই। বাট ডিরেক্টলি তোমরা যদি অর্ডার করতে চাও তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু অর্ডার প্লেস ডিরেক্টলি করতে পারো। ইন্ডিয়ার যে কোনো প্রান্ত থেকে তোমরা অর্ডার করতে পারো। আমাদের কিন্তু পুরো ভারতবর্ষেই ডেলিভারি হয়। অ্যান্ড শুধু তাই না, ওখানে ক্লিক করলে তোমরা পুরো লিস্ট পেয়ে যাবে প্রোডাক্টের, যে কী কী অ্যাভেলেবেল রয়েছে, ক্যাটালগ, এভরিথিং। তো তোমরা চাইলে সেটা একবার চেক করতে পারো। ফাইনালি ইটস লাঞ্চ টাইম। আর এই গরমে একদম সিম্পল লাঞ্চ আজকে আমাদের বাড়িতে করা, একদম হালকা ডাল আর মিলিমালি করে দিয়েছে রুটি। চলো খেয়ে নিই। সো আমরা এখন বেরিয়ে পড়েছি, বাড়ি যাচ্ছি। এত গরম যে মানে আমরা উবেরে করেই ফিরছি। আর গাড়িটা বের করা যাচ্ছে না কদিন ধরে, বিকজ গাড়িটার ওখানে এরিয়াটাতে ইট দিয়ে পুরো ভেঙে এমনভাবে করে রেখেছে রাস্তাটা যে গাড়ি বের করা যাচ্ছে না। তাই জন্য আমরা আজকে ফ্যাক্টরি গাড়িটা আনতে পারিনি। তো যাই হোক, এখন আমরা বাড়ি ফিরছি। তো চলো যাওয়া। এখন বাজে বিকেল 5টা আর ম্যাডাম করছে হচ্ছে বিকেলের খাওয়া দাওয়া। কি করছিস? তো পোস্ত ডিমটা ফেটে গেছে। যেটা ভালো আছে সেটা দেখা, তোরটা ভালো আছে। হ্যাঁ, আমি প্লেট দেখাচ্ছি আমারটা। ব্লগে সবসময় ভালোটা দেখাবে সেটা হবে না। দেখি একবার ডিমটাকে, এরকম হয়ে গেছে আমার পোস্ট। আরেকটু জুম করছি, 2x দিয়ে। বাহ, হেভি দেখাচ্ছে। তোর পোস্টটা দেখা যাও বাইরে। হ্যাঁ দেখাচ্ছে, তুই নিয়ে নে। আমারটা তোরটা কোথায়? ও, ওখানে চানাচুর পাউরুটিও আছে, বাটার চানাচুর না, চিড়ে ভাজা। ও আচ্ছা। আর এটা হচ্ছে আমার খাবারটা, যে পোস্টটা একদম ইনট্যাক্ট আছে। এখন বাজে 6টা আর আমি আর রাকেশ রেডি হয়ে বেরোলাম। আমরা ফ্যাক্টরিতে বসেই আজকে প্ল্যান করছিলাম যে এয়ারক্রাফট মিউজিয়াম, যেটা নিউ টাউনে রয়েছে, তোমরা অনেকেই জানো, সেখানে যাওয়ার আমাদের অনেকদিন থেকে ইচ্ছে ছিল, বাট যাওয়া হয় না। তো বাড়ি এসে তারপরে রেডি হয়ে বেরোতে বেরোতে অনেকটাই দেরি হয়ে গেল। একটু আগে গেলে ওখানে সানলাইট থাকলে আরও ভালো করে ব্লগ করতে পারতাম, বাট যতক্ষণে পৌঁছবো আর একটু অন্ধকার হয়ে যাবে। বাট ঠিক আছে, যাই। তাও ওরা বললো 8:30 অবধি খোলা থাকে আর ভেতরে লাইটেরও ব্যবস্থা আছে, তো প্রবলেম হবে না। আমরা কল করেছিলাম। তো যাই হোক, তো এখন চলো যাওয়া যাক। দেবুজা এখানে টিকিট কাটলো, আমাদের দুজনের দুটো টিকিট। এখন জলের বোতল আনতে যাচ্ছে। ফাইনালি আমরা চলে এলাম এয়ারক্রাফট মিউজিয়ামের সামনে। বাজে এখন 6:30।
30 রুপিস করে লাগলো টিকিট আমাদের। অনেকটাই দেরি হয়ে গেছে, পুরো অন্ধকার হয়ে গেছে। ভেবেছিলাম একটু আলো থাকতে থাকতে অ্যাটলিস্ট আসবো, বাট সারাদিনের পরে কোথাও আসার প্ল্যান হলে একটু দেরি হয়ে যায়। তো যাই হোক, চলো ভেতরে যাওয়া যাক। ভেতরটা তুলনামূলক ঠান্ডা খুবই, বিকজ চারিদিকে প্রচুর ফোয়ারা আর জল আছে। আমরা পুরোটাই ঘুরে কভার করব, তো চলো। এই গরমে তোমরাও যদি কেউ প্ল্যান করো আসার, আমি কিন্তু বলবো বিকেলের দিকটা বা সানসেটের ওই পরের দিকটাই আসবে। সকালের দিকে এলে কিন্তু সবাইকার খুবই কষ্ট হবে তোমাদের। সেক্ষেত্রে বিকেলের আবহাওয়াটাই কিন্তু বেটার, তাই না? তো চলো আমরা ফ্লাইটগুলোর সামনে যাই। এগুলো মনে হচ্ছে যুদ্ধ বিমান। তো এই এয়ারক্রাফটের সামনেটাতে আমরা এবার যাবো। এদিকে ফোয়ারাটা খুব সুন্দর, দেখাই তোমাদেরকে একটু। এই যে এখানে সবাই পিকচার তুলছে ফ্লাইটের সাথে। কি সাইজ, বাপরে বাপ! ভিডিওতে জানি না তোমরা বুঝতে পারছো কিনা, বিশাল কিন্তু। পুরো রানওয়ের মতো করা আছে এখানে। আর এই হচ্ছে ফ্লাইটটা। আমরাও এখানে পিকচার তুলবো। এই পাখাটার সামনে আমি একটা ছবি তুলি। বাপরে বাপ, বিশাল বড় পাখনাটা। যেটা যা ওখান থেকে ছবি তুলে দিচ্ছি তোর পাখনাটার সাথে। যা, চাকাগুলো দেখেছিস? বিশাল সাইজ। যা ওই পাখনাটার ওখানে যা, তোর ছবি তুলে দিচ্ছি। ভেতরটাতে গেছিলাম ফ্লাইটটার। এটা পুরো যুদ্ধ বিমান। এটা কার্গিলেও ইউজ হয়েছে, 29 বছর ধরে এটা ইউজ হয়েছে, মানে অনেকটাই পুরনো। 29 বছরের পুরনো ফ্লাইট। বাট ভেতরে যেহেতু একদম ভীষণ সমস্ত মেশিনারিজ এন্ড অল আছে, ওখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড না, তাই ফ্লাইটের ভেতরের ভিডিওটা তোমাদের সাথে করতে পারলাম না। বাট আমাদের পেছনে তোমরা দেখতে পাচ্ছ যে সাইজটার, এই যে আমার মাথার পেছনে দেখো জাস্ট ফ্লাইটের পাখনার সাইজটা কতটা বড়। কি রে, যুদ্ধ বিমানের ভেতরে গিয়ে কেমন লাগলো? তুই তো বলছিলি ভেতরে ঢুকবি না, এত মেশিন দেখে ঘাবড়ে গেছিলি? আবার দুটো আর্মিও এরকম ডামি হিসেবে বসানো আছে। পুরো চিল্ড এসি চলছে ভেতরটাতে। তো তোমরা চাইলে আসতে পারো এখানে, বেশ অন্যরকমের একটা এক্সপিরিয়েন্স হবে। কিরে চল গিয়ে বসে একটুখানি। তো বড় আমি দেখছি খালি। আমি ফার্স্টে ভেবেছিলাম এটা বোধহয় আর্টিফিশিয়াল মডেল টাইপের করা, বাট এখানে এসে জানতে পারলাম যেটা অরিজিনাল এবং একটা টাইম এটা ওয়ার্কিং ছিল। আমি তো ভাবতেই পারছি না যে বিশাল বড়, মানে নর্মাল ফ্লাইটের থেকে ডানাগুলো অনেক বড়। বল, যুদ্ধের বিমান না? যুদ্ধ বিমান, হ্যাঁ। আমার এই নেভি লেখাটা সাথে ছবি তুলে দেবো। তো খুব সুন্দরভাবে একটা টাইম কাটিয়ে আমরা ফাইনালি এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি। এবার বাড়ি ফিরবো, এখন অলমোস্ট 7টা বাজে। তো চলো এখন বেরোনো যাক। আর কেমন লাগলো তোমাদের এই এয়ারক্রাফট মিউজিয়াম সেটা কিন্তু সবাই কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। এয়ারক্রাফট মিউজিয়ামের ঠিক পাশে এখানে একটা রেস্টুরেন্টও আছে। তোমরা যদি এখানে এসে কেউ কিছু খেতে চাও কিন্তু সেই অপশনও রয়েছে। আর এটা একদম সরাসরি বিশ্ব বাংলা গেটকে কানেক্ট করে, তো ট্রান্সপোর্টেশন নিয়েও খুব একটা প্রবলেম হবে না। চলো যাওয়া যাক। Living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Fuck me, I'm looking in the mirror, so foggy, but I've never seen